হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি লাইফে ফার্স্ট টাইম চিতই পিঠা বানাবো, বানিয়ে হচ্ছে ভিজাবো। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখুন আমি কিভাবে কি করি, আসলে এই পিঠাগুলো ভালো হয় কিনা। তো ফার্স্টেই হচ্ছে আমি এই যে পাতিলে 1 লিটারের মতো দুধ ঢেলে নিলাম। আর এখানে আমি কিছুটা এই যে কনডেন্স মিল্কও অ্যাড করে নিলাম। আর এরপর আমি এখানে ছোট যে গুঁড়া দুধের প্যাকেটগুলো আছে ওগুলো 4টা অ্যাড করে নিয়েছি। এখন আমি এখানে প্রায় 1/2 লিটারের মতো পানি অ্যাড করে নিব, যাতে করে একটু পাতলা হয় শিরাটা। বেশি ঘন হয়ে গেলে আবার পিঠার মধ্যে শিরা ঢুকতে চায় না। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে আপনাদের পিঠা বানানো শেখাচ্ছি না, জাস্ট আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি। কেমন হয়েছে জাস্ট আপনারা সেটাই কমেন্টে জানাবেন। যদি ভালো হয় সেটা বলবেন, আর যদি খারাপ হয় সেটাও কমেন্টে বলবেন। আমি একটুও রাগ করব না। যাই হোক, এরপর আমি সুন্দর করে এগুলো মিক্স করে চুলায় বসিয়ে দিব। তো যাদের দুধ ফেটে যায়, এটা হচ্ছে একটা ট্রিক্স। সব কিছু আগে এভাবে মিক্স করে তারপর হচ্ছে চুলায় বসাবেন, তাহলে আর দুধটা ফাটবে না। তো যাই হোক, এখন আমি শিরাটা হচ্ছে পাশের চুলায় বসিয়ে এই চুলাতে তাওয়া বসিয়ে দিলাম। এখন হচ্ছে পিঠাটা দিব, দেখি পিঠাটা কেমন হয়। তো এই যে আমি হচ্ছে পিঠাটা দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ, পিঠা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আম্মা তো দেখে একদম অবাক হয়ে গেছে, কারণ আম্মা এর আগে বানিয়েছে। যে গোলাটা করা হয়েছে আম্মা কিছুটা বানিয়ে ফেলেছে। যেহেতু আমাদের বাসায় গ্যাসের অনেক প্রবলেম, এই জন্য হচ্ছে আমার ননদের বাসায় গিয়ে বানিয়ে নিয়ে আসছে, বাট সেখানে ভালো ফলে নাই, এই জন্য রেখে দিয়েছে কিছুটা। ওইটাই হচ্ছে আমি ট্রাই করছিলাম। বাট আলহামদুলিল্লাহ, আমার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, তো আমি এখানে সবগুলো পিঠা কেটে নিয়েছি। আর এই যে বলেছিলাম আম্মা বানিয়েছে, এগুলো হচ্ছে এরকম হয়েছে। জানি না, অনেক সময় পিঠা হতে চায় না, আবার অনেক সময় অনেক বেশি সুন্দর হয়। আর আমি যে শিরাটা পাশের চুলায় বসিয়েছিলাম সেটা কিন্তু আমি বলক তুলে বন্ধ করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তো সেই শিরাতেই হচ্ছে পিঠাগুলো সব আমি দিয়ে নিলাম। এই যে এরপর আমি এই যে এইভাবে ঢেকে প্রায় সারা রাত রেখে দিয়েছিলাম। তারপর সকালে উঠে এই যে সবাই মিলে খেয়েছিলাম। পিঠার ফাইনাল লুক হয়েছে এটা। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।